হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আজকের এই ক্লাসে তোমরা দেখতে পাবে এমন কিছু লাইনস, যে লাইনের মধ্যে একটা বিশেষ ধরনের ফরম্যাটকে আমি এখানে প্রেজেন্ট করব, যেখানে দেখতে পাবে যদি জাতীয় শব্দের উচ্চারণ হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও যদি সেন্সে ইফ এর ব্যবহার হবে না। খুব ইন্টারেস্টিং এই ধরনের যে কনসেপ্টটা, সেটাকে তোমরা ভালোভাবে বুঝে নাও, দেখবে লাইন বানানো বেশ এক্সাইটিং হয়ে যাবে আর স্মার্ট সাউন্ড করবে, অনেক অ্যাডভান্সড লেভেলের ব্যাপার হয়ে যাবে। ওকে, তো দেখো এখানে আমি কনসেপ্টটাকে যেটা লিখেছি সেটা একদম উপরে লেখা আছে, ইনভার্টেড কন্ডিশনাল বা হিডেন কন্ডিশনাল। এগুলোর মধ্যে আমরা এই সমস্ত লাইন্সগুলোর মধ্যে এমন টাইপের আর কি ইউনিক কনসেপ্ট দেখতে পাবো, যেটাকে বলা হয় হিডেন। মানে এই যে ইফ সেন্সটা বা যদি জাতীয় সেন্সটা, এটা থাকছে এর মধ্যে, কিন্তু তুমি দেখতে পাবে না, লেখায় ওটা আমরা কোথাও প্রেজেন্ট করছি না, ইফের ব্যবহারই হচ্ছে না, কিন্তু তবুও যদি সেন্স চলে আসছে। এই জন্য এটাকে বলা হয় হিডেন বা ইনভার্টেড কন্ডিশনাল। কন্ডিশনাল বলতে আমরা যেটা জানি যে শর্ত বোঝানো হয়, তাই তো? একটা কন্ডিশন বলে দেওয়া হচ্ছে, এই শর্তের সাপেক্ষে এরমটা হয়, এরম টাইপের একটা কনসেপ্ট আসে। তো তোমরা জানো যে কন্ডিশনালের ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করে কন্ডিশনাল ক্লজ করে থাকি, ইফ ছাড়া আনলেসের ব্যবহারও হয়। এই কন্ডিশনাল সেন্টেন্স প্রধানত 5 রকমের হয়: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, আর হচ্ছে মিক্সড কন্ডিশনাল। ইফ বা আনলেস ব্যবহার যে হচ্ছে, এটা বিভিন্ন বিভিন্ন উপায়ে হয়। এর উপরে আমি ডিটেলসে ভিডিও করেছি, মানে একেবারে নারী নক্ষত্র সমস্ত কিছুতে আমি বুঝিয়েছি। তো ওই প্লেলিস্টটা আমি এখানে কমেন্ট সেকশানে ফার্স্ট কমেন্টে পিন করে রেখেছি, ওখান থেকে চেক করে নিও। কন্ডিশনাল নিয়ে কোনোদিন কোনো রকম ডাউট আর থাকবে না। যাই হোক, তো ওই কন্ডিশনাল যে সেন্টেন্সের ফরম্যাটসগুলো আছে, তার মধ্যে বিশেষ কিছু ফরম্যাটের ব্যবহারই এখানে হয়ে থাকে, সেটাই আমি এখানে বোঝাবো আর কনসেপ্টটাকে ক্লিয়ার করব। দেখবে একদম সহজ সাধারণ একটা বিষয়। তো এখানে দেখো প্রথম লাইনটা কি বলা হয়েছে, সেই লাইনটা ট্রান্সলেট করবো এবং তার মধ্যে দিয়ে বুঝে নেব কি বলা হয়েছে। যদি বৃষ্টি হয় আমরা খেলবো না, যদি বৃষ্টি হয় আমরা খেলবো না। এখানে একটা কথা বলি, এই যে লাইনটা যদি বৃষ্টি হয় মানে বর্তমানে হয়, আমরা খেলবো না মানে এটা ফিউচারকে পয়েন্ট করলো। একটা অংশে বর্তমান আর একটা অংশে ভবিষ্যৎকে বোঝানো হচ্ছে। তো বলতে পারো এই যে টাইপের কনসেপ্টটা, যেখানে কিনা বর্তমানে একটা সিচুয়েশানকে বলা হচ্ছে যে যদি এরমটা হয়, তাহলে ফিউচারে যেটা হওয়ার সম্ভাবনা আছে সেটাকে পয়েন্ট করছে। এরম টাইপের কনসেপ্ট যখন হয়, সেটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। তো যখন ফার্স্ট কন্ডিশনালের সেন্টেন্স এরকম দেখবে, একটু স্টাইলিশ করে লিখতে গেলে, তখন সেক্ষেত্রে এই বিশেষ ধরনের ফরম্যাট ব্যবহার করতে পারো, যেখানে ইফ ব্যবহার তোমরা করবে না। তাহলে লাইনটা আমরা কেমনভাবে লিখব, দেখো কিভাবে লেখা যায়। তো এই যে প্রথম অংশটা, যদি বৃষ্টি হয়, এই অংশটাতে আমরা এই যদি সেন্সে ইফ লিখব না। কি লিখব? এখানে যেটা অক্সিলারি ভার্ব আমি ব্যবহার করতে পারি এই অর্থে, যেখানে ইফকে রিমুভ করা যায়, সেটা হলো শুড। মোডাল অক্সিলারি শুড। মনে রাখবে, শুড আমরা উচিত অর্থে ব্যবহার করি, কিন্তু এখানে শুডটা ওই যদির সেন্সটাকে হোল্ড করতে হেল্প করছে। তো এখানে যদি আমরা শুড লিখি শুরুতে, লাইনটা কেমন হয় দেখো। সবার ফার্স্ট লিখে দিলাম শুড, লিখলাম। এবার কি করব? শুডের পরে লিখব ইট, তারপরে লিখব বৃষ্টি হওয়া, তার মানে শুড ইট রেন, মানে হলো ইট শুড রেন। কথাটাকে ঘুরিয়ে এরকমভাবে লেখা হচ্ছে শুড ইট রেন, শুড ইট রেন। তার মানে বোঝাবে যদি বৃষ্টি হয়। ইফটা এখানে সরিয়ে দেওয়া হয়েছে, শুড ইট রেন, তারপরে বাকি অংশটা আমরা খেলবো না। তো আমরা খেলবো না, we will not play। এই যে লাইনটা আমরা দেখতে পেলাম, এখানে ইফ হতে পারত, যদি সেন্সে আমরা ব্যবহার করতেই পারি, অসুবিধা নেই। আমরা বলতেই পারি যে ইফ ইট রেন্স, এরকম বলতেই পারি, কিন্তু এইভাবে বলবো না। এখানে আমরা ইফটাকে যেহেতু রিমুভ করছি, তাই জন্য স্পেশাল ফরম্যাট হিসাবে এখানে শুডের ব্যবহারটা করতে হচ্ছে। যদিও এখানে উচিত সেন্স নেই, তাও শুড এখানে আসছে। বোঝা গেল? এরম টাইপের যে কনস্ট্রাকশানটা, এটা একমাত্র অ্যাপ্লাই করতে পারো শুড দিয়ে শুরু করে, যখন ফার্স্ট কন্ডিশনাল করবে। অর্থাৎ প্রথম অংশে প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং পরের অংশে থাকবে সিম্পল ফিউচার টেন্স। এরকমটা যখন হবে, তখনই তোমরা এটা করতে পারো। পরের লাইনটা দেখো, সেখানেও দেখো এক্স্যাক্টলি সেম সেন্স আমরা অ্যাপ্লাই করব। যদি তুমি তাকে দেখো, তুমি রেগে যাবে। যদি তুমি তাকে দেখো,
তাহলে তুমি রেগে যাবে। এই যে কথাটা সেম ম্যাটার, সিম্পল প্রেজেন্টে বলা হয়েছে প্রথম অংশটা যে তুমি দেখো, তারপরে বলা হয়েছে তাহলে তুমি রেগে যাবে। এই যে সেন্সটা, তুমি রেগে যাবে, যাওনি এখনও কিন্তু যাবে, ফিউচারের কথা বলা হচ্ছে। তো একদিকে প্রেজেন্ট একদিকে ফিউচার। তো আমরা কি করব, এখানে সিম্পল প্রেজেন্ট অ্যাপ্লাই করব না, ঠিক যেরকমটা আগে করেছি সেরকমভাবে প্রথমে শুড লিখব, তারপরে বাকি কনস্ট্রাকশনটা লিখব। কারণ এখানে আমরা রিমুভ করছি বা সরিয়ে দিচ্ছি, ওমিট করছি কি না ইফের ব্যবহারটা। ইফের ব্যবহারটা থাকছে কিন্তু সেটা উজ্জ্ব হয়ে যাচ্ছে। তো যদি তুমি তাকে দেখো, প্রথমে লিখব শুড, যেরকমটা কনস্ট্রাকশন আগের ক্ষেত্রে হয়েছে। শুড, তুমি তাকে দেখো। শুড ইউ, ইউ এবার কি দেখো, দেখো মানে সি বলতে পারি। শুড ইউ সি তাকে, তো হিম। শুড ইউ সি হিম, তারপর কি তুমি রেগে যাবে, তুমি রেগে যাবে, ফিউচারে বলা হচ্ছে সিম্পল ফিউচার। তো তুমি ইউ উইল বি, ইউ উইল বি কি রেগে যাবে মানে অ্যাংরি হওয়া, তো ইউ উইল বি অ্যাংরি। এখানে আমরা ইফ ব্যবহার করলাম না, ইফের পরিবর্তে শুডটাকে প্রথমে নিয়ে এসে ইউজ করলাম। যদি লাইনটা এরমভাবে বলি যে ইফ ইউ সি হিম ইউ উইল বি অ্যাংরি, তাও হবে, লাইনটায় কোনো ভুল নেই। যে একটু অ্যাডভান্সড লেভেলে তোমরা লিখতে চাইছো তখন সেক্ষেত্রে শুড ইউ করে লাইনটাকে বলবে। এটা অবশ্যই ফার্স্ট কন্ডিশনালে হবে, আবারও আমি মেনশন করলাম। এবার নেক্সট লাইনটা দেখো, যদি তোমার সাহায্য লাগে আমাকে শুধু ফোন করো। যদি তোমার সাহায্য লাগে আমাকে শুধু ফোন করো। এই যে লাইনটা, এটা কিন্তু আগের লাইন দুটোর তুলনায় একটু আলাদা। কেন বলো তো? কারণ দেখো এখানে শেষের দিকে বলা হয়েছে আমাকে শুধু ফোন করো, একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স যেরকম হয় সেরকমভাবে বলা হয়েছে। তো এই পার্টটাতে আমরা ভার্ব দিয়ে শুরু করব। এটাও কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট কন্ডিশনালই হবে। সেই অর্থে যদি আমরা লিখি কেমনভাবে হবে, যদি তোমার সাহায্য লাগে, তো আমরা সেক্ষেত্রে ইফ ইউজ করতেই পারতাম, কিন্তু ইফ তো আমরা ইউজ করবো না, ওটাকে রিমুভ করে দেবো। দিয়ে কি করব, ফার্স্ট কন্ডিশনালের রুল অনুযায়ী শুড দেবো প্রথমে। শুড তারপরে তোমার মানে ইউ, শুড ইউ, সাহায্য লাগে মানে নিড, লাগে মানে প্রয়োজনে লাগে, এরকম সেন্সে আমরা নিড ব্যবহার করব। শুড ইউ নিড হেল্প, যদি তোমার সাহায্য লাগে কমা দাও আমাকে শুধু ফোন করো। তাহলে লিখব শুধু সেন্সে জাস্ট, ফোন করো আমাকে, তো কল মি, জাস্ট কল মি, রাইট? তো শুড ইউ নিড হেল্প জাস্ট কল মি। এখানে ইফ সেন্সটা একই রকমভাবে শুডের মাধ্যমে আমরা বুঝিয়ে দিলাম, যদি ব্যবহার করতে হলো না। তো এই যে প্রথম তিনটে অংশ এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমরা ফার্স্ট কন্ডিশনাল অনুযায়ী করলাম। ফার্স্ট কন্ডিশনাল যেখানে কিনা ফরম্যাটটা এরকম সেন্সে থাকছে, প্রেজেন্ট প্লাস ফিউচার, এই কনসেপ্টটা এখানে আমরা দেখতে পেলাম। ঠিক আছে, এবার দেখো পরের লাইনটা এসো। সে যদি আরও সতর্ক হতো তাহলে সে এমন ভুল করতো না। সে যদি আরও সতর্ক হতো তাহলে সে এমন ভুল করতো না। এখানে যে লাইনটা দেখছি এটা কিন্তু উপরের হওয়া তিনটে লাইনের থেকে আলাদা। কীরকমভাবে বলা হয়েছে যে সিচুয়েশানটা, যে সে যদি আরও সতর্ক হতো, সে কিন্তু সতর্ক নয়, কিন্তু যদি হতো, এরম টাইপের কথা যখন বলা হয়, যেটা কিন্তু অ্যাকচুয়ালি হয়তো পসিবল নয়, বা বলতে পারো একটা আনরিয়েল সিচুয়েশান, বলতে পারো হাইপোথেটিক্যাল কনসেপ্ট, এরকম অর্থে হাইপোথেটিক্যাল বা আনরিয়েল বলতে গেলে যেটা অবাস্তব, যেটা বর্তমানে কিন্তু হয়নি এবং হয়তো হওয়ার সম্ভাবনাও নেই, এরকম সেন্সে আমরা এই বিশেষ ধরনের কন্ডিশনাল সেন্টেন্স করে থাকি। সেক্ষেত্রে যে যদি এরমটা হতো তাহলে এরমটা আর কি হয়, এরম একটা সেন্স বলা হয়। তো যদি এখানে যেমন বলা হচ্ছে যদি আরও সতর্ক হতো তাহলে কি হতো না, তাহলে সে এমন ভুল করতো না, বাট যেহেতু সে সেটা নয় তাই জন্য এমন ভুল করেছে। এই যে জিনিসটা, এই কনসেপ্টে আমরা যে ধরনের লাইন লিখি বা ইফ ইউজ করে যে ধরনের আর কি সেন্টেন্স বানাই, এগুলোকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। তো এই সেকেন্ড কন্ডিশনালের ইউজ এখানে হবে, কিন্তু এখানে আমরা ইফ ব্যবহারটা করব না। তো তাহলে লাইনটা কীরকমভাবে হয় দেখো, সে যদি আরও সতর্ক হতো, এই ধরনের ক্ষেত্রে তোমাদেরকে ওয়্যার দিয়ে লাইন শুরু করতে হবে। ওকে, ওয়্যার ব্যবহার করে শুরু করতে হবে। তো আমরা প্রথমে লিখব ওয়্যার, তারপরে সে অর্থে হি দাও বা শি দাও, যাই হোক, কিন্তু খেয়াল রাখবে ওয়্যার দিচ্ছ এই হি বা শি, তার জন্য কিন্তু মানে কোনো কিছু এরকম ম্যাটার করে না যে হি আছে তাহলে তো ওয়াজ হতে পারতো, এখানে কিন্তু সেরকমটা হয় না। ওয়্যারের ব্যবহারই তোমাদের করতে হবে যখন এমন ধরনের হাইপোথেটিক্যাল বা আনরিয়েল সিচুয়েশনকে তোমরা শো করাবে। তো
ওয়্যার লেখার পরে আমরা কি করব, সাবজেক্টটা লিখব। সে তো হি, ওয়্যার হি আরও সতর্ক হতো, শেষে আছে সতর্ক হতো। তো এরকম সেন্সে ওয়্যার হি আরও অর্থটা আগে লিখতে হবে। হতো অর্থটা ধরো ওয়্যারের মধ্যে দিয়েই বোঝানো হয়ে গেছে। ওয়্যার হি মোর, আরও সেন্সে মোর সতর্ক, তাহলে বলতে হবে ওয়্যার হি মোর কেয়ারফুল। কেয়ারফুল, তাহলে কেয়ারফুলটা আমরা সতর্ক সেন্সে ব্যবহার করতে পারি। ওয়্যার হি মোর কেয়ারফুল, সে যদি আরও সতর্ক হতো, কমা দাও, তাহলে সে এমন ভুল করতো না। তাহলে এখানে লিখব হি, এখানে আসবে উড, উডের ব্যবহারটা লক্ষ্য করব। হি উড নট, করতো না আছে তাই জন্য উডের সাথে নট আসলো। হি উড নট এমন ভুল করতো না, হি উড নট মেক such mistakes. ওকে, হি উড নট মেক সাচ মিস্টেক্স। তো এই যে অংশটা, এই যে ওয়্যার হি মোর কেয়ারফুল, এই পার্টটা কিন্তু একটা আনরিয়েল কনসেপ্ট। এটা হবে না, সম্ভব না, বা এখনও পর্যন্ত তো দেখে মনে হচ্ছে সম্ভাবনা নেই, কোনো অবাস্তব ব্যাপার। তো এই যে সেন্সটা, এই যে ওয়্যার হি মোর কেয়ারফুল, এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন হয়ে গেল। সম্ভাবনাটা দেখতে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে, বা এটা অ্যাট প্রেজেন্টে দাঁড়িয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা হওয়ার কোনো মানে পসিবিলিটি নেই, এরম একটা ব্যাপার। ওকে, তো যখন এরম সেন্স আসছে সেক্ষেত্রে আমরা অন্যদিকে উডের ব্যবহার করে বাকি অংশটা লিখছি। উডের পরে V1 ফরম্যাট অনুযায়ী এটা আমরা লিখব। এখানে একটা কথা বলে রাখি, এই যে ইফের ব্যবহারটা এই অংশটায় হলো না, খেয়াল রাখবে ফার্স্ট কন্ডিশনালের সঙ্গে গুলিয়ে ফেলো না। ফার্স্ট কন্ডিশনালে যখন এরম সিচুয়েশান হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার আসে, সেরকম সেন্স অনুযায়ী ফিউচারের কনসেপ্টকে বলা হচ্ছে, তখন তোমরা সেক্ষেত্রে শুড দিয়ে করতে পারো ইফটাকে সরিয়ে। কিন্তু যখন এই ধরনের কোনো সিচুয়েশান বলবে যেখানে আনরিয়েল বা হাইপোথেটিক্যাল কনসেপ্ট হাইলাইট হচ্ছে, তখন সেক্ষেত্রে তোমরা অবশ্যই ওয়্যার দিয়ে লাইনটাকে শুরু করবে যদি ইফটাকে তুলে দিতে চাও। পরের লাইনটা দেখো, আমি তোমার জায়গায় হলে আমি অফারটা গ্রহণ করতাম। আমি তোমার জায়গায় হলে আমি অফারটা গ্রহণ করতাম। এখানেও সেম কনসেপ্ট আসছে, আমি তো তোমার জায়গায় নেই, আমি আমার জায়গায় আছি, আমি কোথায় থাকি তুমি কোথায় থাকো, আমার সিচুয়েশান আলাদা, তোমার সিচুয়েশানটা আলাদা। তো ইটস নট পসিবল না যে আমি তোমার জায়গায় কী করে থাকবো, টোটালি ডিফারেন্ট ম্যাটার, তবুও বলা হচ্ছে। তার মানে কি, এটা সম্ভবই না এরকম একটা সেন্সে। বাট যদি সম্ভব হতো তাহলে পরে কি হতো, আমি অফারটা তাহলে গ্রহণ করতাম, এই হলো ব্যাপার। তো আমি তোমার জায়গায় হলে তো কি লিখবো, এখানেও সেম আগেরই মতন হবে ওয়্যার, এখানেও সেকেন্ড কন্ডিশনাল হয়েছে। আমি তোমার জায়গায় হলে ওয়্যার আই ইন ইয়োর প্লেস, তোমার জায়গায় ওয়্যার আই ইন ইয়োর প্লেস, ইয়োর প্লেস, ওয়্যার আই ইন ইয়োর প্লেস, আমি তোমার জায়গায় হলে আমি অফারটা গ্রহণ করতাম, আমি অফারটা গ্রহণ করতাম, এই অংশটা। তো আমি আই কী হবে, কনস্ট্রাকশন উড আসবে, যেরকমটা আগে হয়েছে দেখেছ সেরকম, আই উড অফারটা গ্রহণ করতাম, তো আই উড অ্যাকসেপ্ট অফার, দ্য অফার, I would accept the offer. Were I in your place, I would accept the offer. দেখতে পেলে শুরুতে আমরা ইফটাকে বললাম টাটা বাই বাই, তোমার এখন দরকার নেই, ওই জায়গায় আমরা ওয়্যার ব্যবহার করে দিলাম, যেটা হলো সেকেন্ড কন্ডিশনালের রুল। তো এখানে যে দুটো লাইন তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো লাইনের ক্ষেত্রে ইউজ হয়েছে সেকেন্ড কন্ডিশনাল। ওকে, শানাল, সেকেন্ড কন্ডিশনাল এখানে ব্যবহার হয়েছে। মনে রেখো, প্রথম ফার্স্ট কন্ডিশনাল যখন করছো সেখানে শুড দেবে, সেকেন্ড কন্ডিশনালে ওয়্যার দেবে, গুলিয়ে একদম ফেলো না। পরেরটা দেখো, ইভেন্টটা সম্পর্কে জানলে আমি উপস্থিত থাকতাম, ইভেন্টটা সম্পর্কে জানলে আমি উপস্থিত থাকতাম। এই যে লাইনটা আগের লাইনের তুলনায় যদি আমরা কম্পেয়ার করি, মনে হতে পারে এটাও তো ঠিক একই রকম সাউন্ড করছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। তোমরা যদি আগের লাইনটা খেয়াল করো, বলা ছিল আমি তোমার জায়গায় হলে, তো যেটা সম্ভবই ছিল না। কিন্তু পরের যে লাইনটা দেখছি এখানে কিন্তু বিষয়টা সম্ভব, যে ইভেন্টটা সম্পর্কে জানলে বলা হয়েছে, তার মানে ইভেন্ট সম্পর্কে জানাটা স্বাভাবিক, কেউ না কেউ আমায় বলতেই পারে, এটা অসম্ভব কিছু নয়। তো এরকম সেন্সে যখন একটা এরকম পসিবল সিচুয়েশন বলে যেটা কিনা হতে পারতো কিন্তু হয়নি, যদি হতো তাহলে এমনটা হতো বাট হয়নি, এরকম সেন্স যখন আসে তখন সেক্ষেত্রে জানবে এটাকে আমরা বলি থার্ড কন্ডিশনাল। এক্ষেত্রে যখন আমরা লাইনটাকে বানাবো, শুরুতে আমাদের দিতে হবে হ্যাড। ওকে, ইফটাকে সরিয়ে দিতে হবে হ্যাড। তো সেটা প্রথমে লিখব হ্যাড।
এবার ইভেন্টটা সম্পর্কে জানলে যেহেতু বলছে, তো সেই সেন্সে মানে কে জানলে, আমি জানলে, ইভেন্টটা সম্পর্কে আমি জানলে, তো হ্যাড আই কি নোন হবে এখানে, যেহেতু হ্যাড তাই জন্য ভার্বের থার্ড ফর্ম বসবে। তোমরা জানো পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট বা যাই হোক পারফেক্ট মানেই হচ্ছে সেখানে হ্যাভের যে ফর্মটা হ্যাভ হোক, হ্যাজ হোক বা হ্যাড হোক, এরপরে V3 হয়। সেই রুল অনুযায়ী এখানে কিন্তু আমাদের V3 বা পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখতে হবে। তো হ্যাড আই নোন ইভেন্টটা সম্পর্কে, সম্পর্কে অর্থে কি লিখবো, অ্যাবাউট। হ্যাড আই নোন অ্যাবাউট দ্য ইভেন্ট, হ্যাড আই নোন অ্যাবাউট দ্য ইভেন্ট, আমি উপস্থিত থাকতাম, করতে পারতাম, যেতে পারতাম, থাকতাম, এরকম টাইপের সেন্স যখন আসবে এরকম অর্থে তোমরা উড এবং হ্যাভ, কুড এবং হ্যাভ ইত্যাদি সমস্ত ব্যবহার করতে পারো। তো এখানে হ্যাড আই নোন অ্যাবাউট দ্য ইভেন্ট, আমি উপস্থিত থাকতাম, আই উড দিলাম। তারপরে কি করতে হবে, এখানটায় আমাদেরকে পারফেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। আই উড হ্যাভ, এরকমভাবে আই উড হ্যাভ, তারপরে উপস্থিত থাকতাম মানে অ্যাটেন্ড করতাম, লিখতে হবে অ্যাটেন্ডেড। আই উড হ্যাভ অ্যাটেন্ডেড লিখে দিলাম, আই উড হ্যাভ অ্যাটেন্ডেড। তাহলে কি দেখলাম এখানে ফরম্যাটটা কীরকম হলো, হ্যাড দিয়ে শুরু করলাম মানে পাস্ট পারফেক্ট দিয়ে শুরু হলো, আর দেখতে পেলাম যে মোডালের সাথে পারফেক্ট ফর্ম হলো। তো আই উড হ্যাভ অ্যাটেন্ডেড, এখানে তোমরা উড ব্যবহার করতে পারো, কুড ব্যবহার করতে পারো, মাইটও ব্যবহার করতে পারো, সেন্স অনুযায়ী এটা হয়। যাই হোক, হ্যাড আই নোন অ্যাবাউট দ্য ইভেন্ট আই উড হ্যাভ অ্যাটেন্ডেড, এই অর্থটা হয়ে গেল। পরের লাইনটা দেখো, একই কনস্ট্রাকশন দ্বিতীয়টাতেও আমরা দেখতে পাবো। সে যদি ফোনটা ধরতো তাহলে সে বুঝে যেতে পারতো। ফোনটা ধরাটা ইম্পসিবল ছিল না, স্বাভাবিক একটা ব্যাপার, এবং এটা কিন্তু বলতে পারো যে কোনো মুহূর্তে হয়তো হলেও সেটাও সম্ভব, কিন্তু অ্যাট প্রেজেন্টে দাঁড়িয়ে এটা রিয়েলাইজ করা যাচ্ছে যে সে যদি ফোনটা ধরতো, সে কিন্তু ফোনটা ধরেনি, পাস্টে সে যদি ফোনটা ধরতো তাহলে সে বুঝে যেতে পারতো, তাহলে তার বোঝাটা হয়তো বেটার হতো, সেটা হয়নি, সে বুঝতে পারেনি কারণ সে তো ফোনটা ধরতে পারেনি, এরকম একটা সেন্সে। তো এই অংশটাতেও আমরা সে যদি ফোনটা ধরতো তাহলে সে বুঝে যেতে পারতো, এই একই কনস্ট্রাকশন ইউজ করব, হ্যাড প্লাস V3 আর ওদিকে উড হ্যাভ প্লাস V3, এই অর্ডার অনুযায়ী করব। লেখা যাক, সে যদি ফোনটা ধরতো, তাহলে প্রথমে দেব হ্যাড, তারপরে লিখব সে, তার মানে হি। হ্যাড হি ফোনটা ধরতো, হ্যাড হি পিকড আপ কি না ফোনটা, তার মানে দ্য কল, হ্যাড হি পিকড আপ দ্য কল, সে যদি ফোনটা ধরতো, যদি সেন্সে হ্যাড আসলো, হ্যাড হি পিকড আপ দ্য কল। অ্যাকচুয়ালি হ্যাড যদি সেন্সে ঠিক হয়নি, হ্যাড এই কনস্ট্রাকশন অনুযায়ী অর্থাৎ থার্ড কন্ডিশনাল ফরম্যাট অনুযায়ী হ্যাড ওখানে লিখতে হয়, কিন্তু হ্যাডটা যেই প্রথম দিকে বসিয়ে এরকম কনস্ট্রাকশন করবে, ওই যদি বিষয়টা সেন্সটা এখান থেকেই চলে আসে, ইফটা উজ্জ হয়ে যায়, জাস্ট ওর সেন্সটা রয়েছে কিন্তু ইফকে আমরা দেখতে পাচ্ছি না, যেটাই আমরা এতক্ষণ ধরে বিভিন্ন রকম ফরম্যাটের মধ্যে দেখতে পেলাম। তো হ্যাড হি পিকড আপ দ্য কল, তাহলে সে বুঝে যেতে পারতো, করতে পারতো, খেতে পারতো, যেতে পারতো, এরকম পারতো সেন্স মানে ক্যানের পাস্ট কুড লিখতে পারো, সেই সেন্সটা অ্যাপ্লাই করে এটা লেখো, সে বুঝে যেতে পারতো। তো হি কুড লিখে দাও এখানে, তারপরে পারফেক্ট ফর্মটা লিখতে হবে যেরকমটা আগে হয়েছে, উড হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম সেম এখানে হবে, কুড তারপরে হ্যাভ দিলাম, কুড হ্যাভ, বুঝে যেতে পারতো, বোঝা মানে আন্ডারস্ট্যান্ড, তার থার্ড ফর্ম আন্ডারস্টুড, কুড হ্যাভ আন্ডারস্টুড, ওকে। হি কুড হ্যাভ আন্ডারস্টুড, হ্যাড হি পিকড আপ দ্য কল হি কুড হ্যাভ আন্ডারস্টুড। তো এই যে সেন্সটা দেখতে পেলে, এখানেও আমরা একই রকমভাবে ওই হ্যাড এবং তারপরে V3 ব্যবহার করলাম, এবং তারপরে ওই মোডালের সাথে পারফেক্টের ফরম্যাট ব্যবহার হলো। তো এই যে শেষের যে দুটো সেকশন, এই দুটো সেকশনে আমরা দেখতে পেলাম যে থার্ড কন্ডিশনালের ব্যবহার হয়েছে, থার্ড কন্ডিশনাল, ওকে, থার্ড কন্ডিশনালের ব্যবহার হলো। খেয়াল রেখো, যখন ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে তখন সেখানে আসছে শুড, সেকেন্ড কন্ডিশনালে আসছে ওয়্যার, এবং থার্ড কন্ডিশনালে আসছে হ্যাড। এরকমভাবে আমরা এই জাতীয় লাইনগুলো লিখতে পারি যেখানে ইফ ব্যবহার না করেও ইফের সেন্স আমরা নিয়ে আসতে পারি। তো ইউজ করো এই বিশেষ ধরনের ইউনিক টাইপের যে ফরম্যাটগুলো, সেগুলোকে তোমাদের দৈনন্দিন জীবনে, এবং যখন ধরো কারোর সাথে কথা বলছো, যখন কিছু লিখছো, এনিওয়্যার, ওকে। কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে রাখলে ডেফিনেটলি করে নাও, আর এই ভিডিওটাকে একটা লাইক করো এবং শেয়ার করো। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।